আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যে দেখছেন না? রওজা মুবারকের কালারের সাথে মিলায়ে আমরা সবুজ কালার টিন দিব। মসজিদের টিন হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সাথে মিল রেখে, কালার মিল রেখে, হ্যাঁ? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসছি আমরা জামালপুর। আসলে কয়টা দিন ধরে ঢাকা থেকে জামালপুর, এখান থেকে চট্টগ্রাম এরকম জার্নির উপর আসছি। তো জার্নিতে থেকে শরীরের অবস্থাটা ভীষণ খারাপ। আর জামালপুর আসছি ইতিমধ্যে বুঝে গেছেন কি কারণে। জামালপুরে যে আমরা অবহেলিত যে মসজিদ, সেই মসজিদে কাজ ধরছি। আর এর আগে আপনাদের দেখাইছি জাস্ট মসজিদের দেয়াল পর্যন্ত, হ্যাঁ? দেয়াল পরিপূর্ণভাবে দেখাতে পারিনি। আমরা তার মধ্যে চলে গেছি চট্টগ্রাম। বাট আজকে আসার পর আমি আরো অবাক হয়ে গেছি। আর আমার সাথে, সাথে আপনারা অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। কবির এক কাজ করো, কথা বাড়াবো না, শরীরটা খুবই ক্লান্ত। কথা ভেতর থেকে আসতেছে না। একটু কষ্ট করে মসজিদটা দেখাও। দেখেন তো একটু। এর আগে আপনারা কিভাবে দেখছেন মসজিদটা আর এখন দেখেন। একটু চারদিক দিয়ে ঘুরায় দেখো তো কবির। কত সুন্দর মসজিদটা। আপনারা একটাবার লক্ষ্য করেন। আপনারা কি আশা করছিলেন যে এত সুন্দর মসজিদ এখানে হবে? আল্লাহ পাক চাইলে সবই সম্ভব। আর আপনাদের জন্য আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আর এই মসজিদটা সুন্দর রূপে এখানে দাঁড়াতে পেরেছে। আর আসলে ওই যে একটা কথা, আল্লাহ পাকের ঘরের জিম্মাদার আল্লাহ পাক নিজেই। হ্যাঁ? আল্লাহ পাক নিজেই তার ঘরের রক্ষণাবেক্ষণকারী। আর সেটাই প্রমাণ হয়ে গেল এই মসজিদে। দেখেন তো একটাবার কত সুন্দর লাগতেছে। এই মসজিদটা আমরা যখন করি, আমি আসলে একটু ভয়ে ছিলাম যে একটা মসজিদের কাজ ধরবো, এত বড় মসজিদ, এখানে তো ৳১ ৳২ বিষয় না। আমি কি আদৌ পারবো কি পারবো না, এত বড় কাজে কখনো হাত দিইনি। দেন তখন আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, আপনাদের পাশে নিয়ে। দেন এতটা সফলতা দান করবে আল্লাহ পাক আমাদের, আমি কখনো কল্পনা করতে পারিনি। দেখেন আপনারা, এখানে একটি মসজিদ ছিল। সেই মসজিদটি আপনাদের মনে আছে? দেখেন তো মসজিদটি। এই মসজিদটা এখানে ছিল। আর সেই মসজিদের জায়গায় আজকে এত সুন্দর মসজিদ দেখেন একটাবার। এই যে গ্রামবাসী এখানের, তারা কি ভাবছিল যে এখানে এরকম এত সুন্দর মসজিদ হবে? তারপরও এত তাড়াতাড়ি তারা যে যার মতো ছালা, কোনো রকম ভাঙা টিন, যার কাছে যা ছিল সব ব্যবস্থা করে একটা মসজিদ আকৃতিতে দাঁড়া করাইছিল, অন্তত ৫ ওয়াক্ত নামাজ পড়বে। এই কারণে একটা মসজিদের আকৃতিতে দাঁড়া করাইছিল। বাট তারা কিন্তু জানে না আদৌ এখানে এত সুন্দর মসজিদ তারা দিতে পারবে কি পারবে না। বাট তাদের মনে একটাই চিন্তা, একটাই আশা যে এখানে যেভাবে হোক একটা মসজিদ আমরা নিজেদের মতো ছালা দিয়ে বা ভাঙা টিন দিয়ে যেভাবে করি, অন্তত সবাই সম্মিলিতভাবে যেন আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আর আল্লাহ পাক তাদের সেই নামাজের ডাক কবুল করছেন আমার মনে হয়। যদি আল্লাহ পাক সেই নামাজ কবুল না করতো তাহলে সম্ভবত এত সুন্দর মসজিদ এখানে হতো না। কি হতো কবির? এত সুন্দর মসজিদ হতো না। আপনাদের আরেকটু দেখাই আমি সুন্দর মতো। মসজিদের সাথে দেখেন, এখানে কিন্তু কাজ এখনো হয় নাই। 70% কাজ হয়ে গেছে। এটা সিঁড়ি। মসজিদের শুরু এটা। দেন এটা হলো দরজা। দেন এটা হলো বারান্দা। এই বারান্দাটা এখানে আছে প্রায় ৬ ফিট। এক কাতার মানুষ সুন্দর মতো এখানে এক কাতার মানুষ দাঁড়াতে পারবে। আপনারা ফোনে দেখতে পাচ্ছেন অনেক ছোট, বাট ছোট না। এটা এই মাথা থেকে এই মাথা প্রায় ৬ ফিট। আর জুতা রাখার বক্স সুন্দর মতো হয়ে যাবে এখানে। আপনাদের ছোট্ট করে দেখাচ্ছি আরকি, চিকন করে। এর জন্য আপনাদের মনে হতে পারে যে সম্ভবত বারান্দাটা চিকন। বাট চিকন না বারান্দাটা। দেখেন একটু আপনারা কষ্ট করে। বারান্দাটা মোটামুটি। সুমন দাঁড়াও তো তুমি। হ্যাঁ, সুন্দর মতো হয়ে যাবে। জামাতে সুন্দর মতো হয়ে যাবে। হ্যাঁ, ৬ ফিট এটা প্রস্থ আরকি। আর ভাইজান আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জি। কাজের কি অবস্থা? ভালো। ভালো না? এই মিস্ত্রি ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? হ্যাঁ, কাজের আছি কি মোটামুটি অবস্থা? ভালো। অবস্থা হ্যাঁ? ভালোই। অবস্থা ভালো? হ্যাঁ, অবস্থা ভালো। এটা হলো আপনাদের অজুখানা দেখেন। মসজিদের বারান্দা দিয়ে সরাসরি এটা অজুখানা চলে আসছে। এটা হলো অজুখানা। অজুখানার সাথে এটা হবে প্রস্রাবখানা। অজুখানার পরে এটা হলো প্রস্রাবখানা। আর প্রস্রাবখানার পরে এটা হলো বাথরুম হবে। মসজিদের বাথরুম হবে এটা। একসাথে সুন্দর মতো আমরা পাকা করে দিয়েছি। আর ভিতরটা আপনাদের একটু সুন্দর মতো দেখাই। আমরা জানি অনেকেই আশায় বসে আছেন এখানে যে হানিফ ভাই মসজিদ তো আপডেট অর্ধেক দেখাইছেন, বাকি অর্ধেকের তো কোনো খবর নাই। বাট আমি যে কি জার্নির উপর আছি, একবার ঢাকা থেকে জামালপুর, জামালপুর থেকে আরেক জায়গা, এভাবে শুধু কয়েকদিন জার্নির উপরে পুরাটা ক্লান্ত আমি। তো ভাবলাম এবার আমি জামালপুর থেকে পুরো মসজিদ কমপ্লিট করে দেন আমি ঢাকায় ফিরবো। এবার মসজিদটা ভিতরে একটু দেখেন তো সুন্দর মতো। প্লাস্টারের কাজ অলরেডি হয়ে গেছে ভিতরে বাহিরে। এখন শুধুমাত্র কাজ আছে একটু মেহরামের কাজ। মেহরামের প্লাস্টারটা হয়ে যাচ্ছে। মেহরামটা খুব বড় হয়েছে এখানে, খুবই সুন্দর। একটু দেখেন আপনারা। কাজ ঠিক মতো হচ্ছে তো? সুন্দর মতো করেন। মসজিদের কাজ কিন্তু ফাঁকিবাজি করা যাবে না। একটু একটা মিনিট আমি ভিতরটা দেখাই। ভিতরটা দেখেন একটু, আপনাদের পছন্দ হয় কিনা। এটা হলো মসজিদের মেহরামটা। এটার প্লাস্টারের কাজে শুধু আছে না, আর তো কোনো প্লাস্টারের কাজ নাই। আর আমরা এখানে দিচ্ছি সেলফ। এখানে ৩টা আমরা তাক দিছি। এখানে হলো কোরআন শরীফ,
অন্যান্য যাবতীয় কিতাব, হাদিস শরীফ যা যা আছে এখানে সুন্দর মতো রাখা যাবে। মোটামুটি অনেক কিছু রাখা যাবে এখানে, কোরআন শরীফ থেকে শুরু করে বিভিন্ন কিতাব শরীফ সব কিছু এখানে রাখা যাবে সুন্দর মতো। তো মসজিদটা যখন পূর্ণাঙ্গ রূপে আমরা সাজাবো, না জানি আরো কত সুন্দর লাগে। আপনারা দেখেন, মানে কি থেকে কি হয়েছে, ছোট্ট একটি মানে কোনো রকম ভাঙাচোরা, যে যার মতো ছিল সেটা দিয়ে তাদের চিন্তা একটাই যে আমরা সম্মিলিতভাবে নামাজ পড়বো, কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ পড়বো, একসাথে নামাজ পড়বো, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবো। আর একটা জিনিস ভেবে আমি অবাক হই, দেখেন আল্লাহ পাক আসলে তাদের সকলের নামাজ কবুল করছে। তাদের সকলের নামাজ যদি কবুল না হতো, এখানে এত সুন্দর একটা মসজিদ হতো না, কোনো ঝামেলা নাই। কত সুন্দর, এত দ্রুত এখানে এত সুন্দর মসজিদ হবে আমি কল্পনা করতে পারি নাই। আর ভালো কথা, উপরে যে আমরা উপরে ছাদ সিস্টেম করি নাই গ্রামের মসজিদ, এটা আমাদের বাজেটের মধ্যে। অনেকে প্রশ্ন করতে পারেন যে হানিফ ভাই ছাদ দিলেন না কেন, এই করলেন না কেন, সেই করলেন না কেন। ভাই একটা কথা বলি, টাকা অঙ্ক শুধু মুখেই বলা বলা যায়, চোখেই দেখা যায়, বাট একটা কাজ ধরলে বোঝা যায় এই কাজে কোথায় কত টাকা খরচ যাচ্ছে, তখন বোঝা যায়। মসজিদটা একদম নিচে ছিল, আমরা এটা অনেক উঁচু করছি। দেন একটা বদনা থেকে শুরু করে সকল কিছু আমাদের ম্যানেজ করতে হবে, একদম মাইক থেকে শুরু করে এই বাজেটের মধ্যে। এটা আপনাদের মাথায় রাখা উচিত। তো তারপর আমরা উপরে টিন দিব, টালি টিন দিব, সর্বোচ্চ ভালো মানের টিন দিব, টালি টিন। আর ওইটা হবে সবুজ কালার, সবুজ কালার টিন এই কারণে দিব, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক যে দেখছেন না, রোজা মুবারকের কালারের সাথে মিলায়ে আমরা সবুজ কালার টিন দিব। মসজিদের টিন হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের সাথে মিল রেখে, কালার মিল রেখে। হ্যাঁ, এটা আপনারা সবাই দেখবেন, খুবই সুন্দর হবে। আর গ্রামীণ পরিবেশের মসজিদ একটু অন্যরকম হবে, মানে দেখতেই অনেক ভালো লাগবে। এই জিনিসটা আমাদের মাথায় রেখে আমরা আমাদের মতো কাজ এগিয়ে নিব। আর অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, অনেকের পছন্দ নাও হতে পারে। আসলে মানুষ একজন হয়ে সবার মন রক্ষা করা পসিবল না, এটা দুনিয়ার যে কেই হোক। আপনি একা হয়ে সবার মন আপনি কখনোই রক্ষা করতে পারবেন না। তো অনেকে প্রশ্ন, অনেকে পছন্দ নাও হতে পারে, এটা আপনাদের বিষয় আর কি। তারপরও একটা কথাই বলবো, আল্লাহর ঘর যেমনই হোক তেমনই সুন্দর। আগের যে ভাঙাচোরা মসজিদ ছিল না, সেটাও সুন্দর ছিল। হইতে পারে তাদের সামর্থ্য নাই, তারা করতে পারে নাই, বাট আমাদের তো সামর্থ্য আছে। আর সেই সামর্থ্য অনুযায়ী দেখেন আমরা কত সুন্দর এই মসজিদে। আপনি এখানে একটা বার চিন্তা করেন একটা কথা, যে এই মসজিদটা আল্লাহ পাক চাইলে কিন্তু যে কোনো একজনের মাধ্যমে, একটা এরকম অনেক বান্দা আছেন আল্লাহর বান্দা, যে একজনেই ১০০টা মসজিদ করে দিতে পারবে। এরকম হতে পারতো না? এরকম অবশ্যই হতে পারতো, বাট সেটা না হয়ে ছোট্ট একটা মসজিদে হাজারো মানুষের অনুদান, মানে একটা মসজিদে থেকে সবাই অনুদান দিছে। অন্তত একটা ইট দিয়েও একটা মানুষ পারে নাই অনুদান করতে ঠিক মতো, বাট একটা ইটের টাকা ১৫ টাকা দিছে। তারও এখানে ভাগ্যের বিষয় যে একটা মসজিদ আল্লাহর ঘর, আর সেই ঘরে আপনাকে যে আল্লাহ পাক সামিল রাখছে, সামিল রাখার সুযোগ করে দিছে, এটাই আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করা উচিত। যে আল্লাহ, এত ভালো একটা ঘরে আমি অন্তত একটা ইট দিয়ে যে আমি এটার মধ্যে সামিল হতে পারছি, এটাই আমার জন্য অনেক কিছু। অন্তত এই একটা ইট কাল হাসরের ময়দানে আমার সমস্ত পাপ মোছার যেন কারণ হয়, উসিলা যেন ওই একটা ইট হয়। আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্য করে। আল্লাহ পাক, ওই যে বললাম একটু আগে, আল্লাহ পাক চাইলে তার একটা বান্দাকে দিয়ে হাজারো মসজিদ করে দিতে পারে। আমাদের দুনিয়াতে এরকম বান্দা আছে, বাট সেটা না করে আমাদের সকলে মিলে একটা মসজিদ দাঁড় করাইছি। আমরা যারা একটা ইট থেকে শুরু করে ১,০০০ ইট দিচ্ছি, এটা শুধু মসজিদের জন্য দেয় নাই, এটা কাল হাসরের ময়দানে আমাদের ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাক নিজেই রাস্তা তৈরি করে দিছে। যে বান্দা, তোর ক্ষমা পাওয়ার জন্য একটা সুযোগ দেই, যে অন্তত একটা মসজিদে একটা অন্তত ইট দে, এটাই তোর ক্ষমা পাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। এটা আল্লাহ পাক আমাদের সুযোগ দিছে, এটা আমাদের সুযোগ মাথায় রেখে মনে করে আমাদের সামনে এগোতে হবে, আল্লাহ পাকের ভয় মনের মধ্যে রেখে। এই যে আপনারা ফ্লোরে সমান আছে, আমার সাথে কোনো অসুবিধা নাই। এটার নিচে কিন্তু আমরা টাইলস দিব। আমি আপনাদের বলছিলাম না যে আমাদের ঘর বাড়ি, হ্যাঁ ঘর বাড়ি, দেখেন আমরা সেই ঘর বাড়ি কখনো নিয়ে যেতে পারবো না। ঘর বাড়ি নিয়ে যেতে পারবো? কবরে আমরা যেভাবে আসছি খালি হাতে, খালি হাতে চলে যাব। সেই ঘর বাড়ি নিয়ে যেতে না পারলেও ঘর বাড়ির উসিলা দিয়ে তো অন্তত আমি কবরে কিছু নিয়ে যেতে পারবো, বাট সেই উসিলারও সুযোগ নাই। আর সেই ঘরবাড়িতে আমরা বিভিন্ন ব্র্যান্ডের ইটালিয়ান টাইলস থেকে শুরু করে বিভিন্ন দেশের থেকে টাইলস অর্ডার দিয়ে নিয়ে আসি। আর একটা মসজিদ থাকে অবহেলিত অবস্থা, সেটা কথা ভাবি না। তো সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু এই মসজিদে সুন্দর ভালো মানের টাইলস ব্যবহার করব। আমাদের মসজিদে যে মেঝে দেখেন একটু, মসজিদের মেঝেটা পুরোটা টাইলস হবে ইনশাল্লাহ। এটা পুরোটা টাইলস হবে, এমনকি মসজিদের যে বাথরুম, এই বাথরুমটা পর্যন্ত টাইলস হবে। এটা সকলে টাকার মাধ্যমে, এটা শুধু আমি জাস্ট উসিলা। বাট সব থেকে বড় অবদান আপনাদের, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনাদের অবদান সব থেকে বড়। আপনারা যদি পাশে না থাকতেন এটা সম্ভব হতো না। আর সব থেকে বড় কথা, আল্লাহ পাক চাইছে, তার জন্য সম্ভব হয়েছে। আর না আমাকে দিয়ে আল্লাহ পাক অন্য খারাপ কাজ করাইতে পারতো। আল্লাহ পাক তো খারাপ কাজ করায় না, আমি শয়তানের ধোকায় পড়ে খারাপ কাজ করতে পারতাম, এটা হয় না।
আমি চাইলে খারাপ কাজে চলে যেতে পারতাম শয়তানের ধোকায় পড়ে। আল্লাহ পাক সেটা না করে শয়তানের রাস্তা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের রাস্তা তার দরজা খোলা রেখে আমাকে দিয়ে আপনাদের দিয়ে এই ধরনের সুন্দর কাজ করাচ্ছে। এটার জন্য তো আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের নিকট। এই শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। আমার ভিতরটা যে কি পরিমাণ ভালো লাগতেছে আপনি বুঝেন, যে একটা মসজিদের কাজ আপনাদের মাধ্যমে আমাকে দিয়ে এত সুন্দরভাবে হবে এটা আমি কখনো কল্পনা করি নাই। আল্লাহ পাক আমাকে এই বয়সে এনে এত অল্প বয়সে এত সুন্দর একটা কাজ করাবে, এটা আমি আসলে ভাগ্যবান, নিজেকে ভাগ্যবান মনে করি। আর সব থেকে ভাগ্যবান, বড় ভাগ্যবান মনে করি আপনাদের মতো ভালোবাসার মানুষ আমি পাইছি, যারা আমাকে বিশ্বাস করেন, আমাকে ভালোবাসেন, দূর দূরান্ত থেকে আমার জন্য দোয়া করেন। এটার জন্য আল্লাহ পাকের নিকট আমি আরও শুকরিয়া আদায় করি। আমার ভাগ্যটা আসলে ভালো, আসলে ভালো। আমি যেন আপনাদের এই দোয়া নিয়ে, এই ভালো কাজ নিয়ে আমি যেন অন্তত দুনিয়া ত্যাগ করতে পারি, কবরে যেন অন্তত আপনাদের ভালোবাসা আর আল্লাহ পাকের ইসলামের যে দাওয়াতের কাজ, আল্লাহ তাআলার সন্তুষ্টি, তার ইবাদত নিয়ে অন্তত যেন আমরা কবরে যেতে পারি, এটাই সবসময় বলি আমি। মসজিদটা বাইরে থেকে দেখাও, আর একটু সুন্দর মতো দেখায় আপনাদের। আমি আসলে কথা বলতেছি বেশি, এটার জন্য দুঃখিত, আর কথা বলবোই না কেন। এত সুন্দর একটা কাজ আপনাদের মাধ্যমে হয়েছে, এত সহজভাবে। দেখাও একটু সুন্দর মতো, দেখাও আমাকে না, মসজিদ দেখাও সুন্দর মতো। দেখেন আপনারা কত সুন্দর, আল্লাহ এত সুন্দর মসজিদ দেখেন আপনারা। এটা আপনার আমার মাধ্যমে হয়েছে, এটা কল্পনা করা যায়? আপনার আমার মাধ্যমে এত সুন্দর মসজিদ হবে। শুধু একটি মসজিদ না, আমাদের বাংলাদেশে আনাচে কানাচে এরকম হাজারো মসজিদ আছে, দেখবেন কোনো রকম তাদের সামর্থ্য নাই, বাট তাদের মনে দৃঢ় ইচ্ছা যে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো একসাথে, বাট মসজিদ যে করবে সেটা সামর্থ্য নাই। তখন তারা কি করে, বিভিন্ন জায়গা থেকে লতা পাতা, কোনো রকম ভাঙা টিন, এগুলো জোগাড় করে তারা নামাজের জন্য একসাথে সারিবদ্ধ হয়। আর আল্লাহ পাকের নিকট আমরা সবসময় চাইবো, আল্লাহ পাকের ঘর কখনো অবহেলিত অবস্থা করে রাখা ঠিক হবে না। আল্লাহ পাকের ঘর, আমরা আমাদের ঘর এত সুন্দরভাবে সাজাই, হ্যাঁ, আর আল্লাহ পাকের ঘর আমরা অবহেলা চোখে রেখে দেই। এটা আমরা মুসলিম হিসেবে আসলে লজ্জিত, আমাদের লজ্জা পাওয়া উচিত। হ্যাঁ, আল্লাহর বান্দা আমরা, আর তাকেই আমরা অবহেলা চোখে দেখি, তাকে আমরা অবহেলায় রাখি। এটা একদমই ঠিক না, এটা একদমই কাম্য নয়। দেখেন এরকম মসজিদ আমরা আপনাদের পাশে নিয়ে আরো হাজারো মসজিদ করে দিব। কারণ ভাই, জীবন তো একটাই, একটাবার চিন্তা করেন, এই একটা যে ছোট জীবনে, ৫০-৬০ বছরের জীবনে আপনি যা করবেন তাই আপনার সাথে যাবে। আপনি খারাপ কাজ করবেন, ওই খারাপ কাজের সুযোগ একবারই পাবেন, আর ভালো কাজ করবেন, ভালো কাজের সুযোগও একবারই পাবেন। এই ছোট জীবনে সুযোগ একটাই, এখন ডিসিশন আপনার। আপনি ভালো কাজ করে নিয়ে যাবেন না খারাপ কাজ করে নিয়ে যাবেন। এর জন্য বললাম, এই ছোট জীবনে আমরা যা করব সেটাই আমাদের সাক্ষী হিসেবে কবরে যাবে। কবরে আমরা একটা কথা বলি না, আমরা কবরে যাব খালি হাতে। খালি হাতে যাব ঠিকই, বাট কবরে কিন্তু আমাদের সাথে পাপ পুণ্য দুটো একসাথে যাবে। আপনি ভালো কাজ করলে ঈমান আমল সুন্দর মতো সাক্ষী হয়ে আপনার সাথে যাবে, আর খারাপ কাজ করলেও সেই খারাপ কাজটা আপনার সাক্ষী হয়ে যাবে। তো এর থেকে কোনো রেহাই নাই। এর জন্য বললাম, আমাদের এই ছোট জীবনে আমরা যা করব সেটাই কিন্তু আমাদের সাথে যাবে। সুযোগ আর নাই আপনি আমি খারাপ কাজ করব, দেন কবরে গিয়ে কান্নাকাটি করবো, আল্লাহ আমি তো বুঝতে পারিনি, আমাকে আরেকটা সুযোগ দেন। এটা আপনি যতই বলেন কোনো লাভ হবে না, সুযোগ একবারই। হ্যাঁ, এই জন্য বললাম ডিসিশন আপনাদের। আপনারা যা করবেন এই ছোট জীবনে সেটাই আপনার সাক্ষী হয়ে যাবে। আর আরও কেনাকাটা আছে, সরি, আমাদের টিনের কেনাকাটা আছে। টিন থেকে শুরু করে আমাদের টাইলস সব কিছু আমরা কেনাকাটা করব ইনশাল্লাহ, আপনারা দেখবেন। আর সঙ্গে থাকুন ভিডিওতে। আমরা এখানে থেকে সকল কিছু ম্যানেজ করে এইবার একদম মসজিদ পরিপূর্ণ সাজানোর পর আমরা ঢাকার উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ। দেখতে থাকুন ভিডিওতে। আর ভিডিও ব্যস্ততার কারণে একটু পর দেরি করে আসে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর কন্টিনিউ ভিডিও পাবেন মসজিদ হওয়ার আগ পর্যন্ত, কারণ এই মসজিদে আপনার অন্তত একটা ইট আছে, আর আপনার ইট নাই, আপনার অন্তত একটা শেয়ার আছে। আপনি ইট দিতে পারেন নাই, বাট অন্তত একটা শেয়ার করে দিচ্ছেন, সেই শেয়ারের মাধ্যমে 5টা ইট চলে আসে 5 জনের থেকে, এরকম আছে না? তো আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আমি জানি আপনারা আমার থেকেও বেশি আগ্রহে বসে আছেন আর খুশি হওয়ার ইচ্ছায় আছেন। এর জন্য বললাম যে এই মসজিদ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি এখানে থেকে এবার সুন্দর মতো আপনাদের A to Z আপডেট দিয়ে সকল কিছু দেখাবো। টাইলসের কাজ দেখাবো, দেন মসজিদের রং একদম A to Z, মাইক লাগানো থেকে শুরু করে। কথা আর বাড়ালাম না, এখন ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।